কিছু জায়গা আছে যেটা জায়গা হলো নবীজি ফরমাইছেন বন্দায় দোয়া করলে সাথে সাথে আল্লাহ দুয়ারে কবুল হইলে। মক্কা মদিনার লগে প্রায় 22টা জায়গা সম্পর্কিত আছে। এটা জায়গার দোয়া করলে দোয়া কবুল। খানায়ে কাবা তওয়াফ করার সময় দোয়া করলে দোয়া কবুল। মেজাবে রহমতুল নিচে খানায়ে কাবার চাদর উপরে তনে যে নাউড়ি দিয়া পানি পড়ে সোনার নাউড়ি, এর নিচে দোয়া করলে দোয়া কবুল। মাতাফর ভিতরে কেউ দোয়া করলে দোয়া কবুল। হজরে আসওয়াদর কিনারাত কাড়াইয়া দোয়া করলে দোয়া কবুল। মেজাবে রহমত হজরে আসওয়াদ মাকামে ইব্রাহিমর কিনারাত কাড়াইয়া দোয়া করলে দোয়া কবুল। রুকনে ইয়ামানির কিনারাত কাড়াইয়া দোয়া করলে দোয়া কবুল। তওয়াফ করার সময় দোয়া করলে দোয়া কবুল। জমজম কুফর কিনারাত খাড়াইয়া দোয়া করলে দোয়া কবুল। বাইরে জমজম তো এখন দেখা যায় না, জমজমের কুফর উপরে টাইলস লাগাই দিয়ে গেছে, কিন্তু চিহ্নিত আছে। এমনকি আল্লাহর ঘর খানায়ে কাবার দরজাত খাড়াইয়া দোয়া করলে দোয়া কবুল। খালি কবুল নাই রে ভাই। আমার মনে আছে একবারে হজ প্রশিক্ষণ ইসামতির মাদ্রাসা হুজুর একটা কথা কইছিল, বন্দা যদি মনে করে কাবা ঘরের দরজা যদি বুক লাগাইয়া, বন্দা যদি টুট লাগাইয়া মনে করে যে আমি আমার আল্লাহর কুদরতি পাওয়া আমি আঞ্জা করি ধরি লাইছি, বিশ্বাস রাখে জানো এই সময় বন্দারে আল্লাহ খালিয়াতে ফিরাইয়া দিতে আল্লাহর জাতর শরম লাগি যায়। এত মকবুল জায়গা হইল আল্লাহর ঘর, সুবহানাল্লাহ। শুধু তা নয় বন্ধু, সবা পাহাড়ের উপরে গিয়া দোয়া করলে দোয়া কবুল। মারুয়া পাহাড়ও গিয়া দোয়া করলে দোয়া কবুল। সাই করার সময় দৌড়িবা সবুজ বাতির নিচে, বর্তমানে সবুজ বাতি দিয়ে চিহ্নিত আছে, দৌড়িবার সময় দোয়া করলে দোয়া কবুল। ঠিক তেমনি ভাবে মদিনা মুনাওয়ারা তুইলা কিছু জায়গা আছে দোয়া করলে দোয়া কবুল। খালি দোয়া কবুল নাই গো ভাই, হজরে আসওয়াদ যে পাথরটা আছে এই পাথরও যদি কোনো মানুষের চুমা খাইলায়, এই মানুষে হজরে আসওয়াদের পাথরও চুমা খাইছে না, আল্লাহর বন্দা যেন আল্লাহর কুদরতি ডাইনা তোর মাঝে চুমা খাইছে। বহুত বড় খুশনসিব হজর সফর। এখন ডেইলি রাইত হজ পাইতা কই, হজ তো বছরে নির্ধারিত একদিন। হজর মূল কাম হইল আরফার দিন, প্রাসঙ্গিক আগে বাদে আছে আর দিন, মূল কাম তো হইল আরফার দিন। নবীজি ফরমাইছেন ডেইলি রাইত হজ করিয়া ঘুমাইও। আমার নবী জানতা যে আমার উম্মত গরিব হইব, দূর দেশ তলে আমার উম্মত মক্কা মদিনা তাইতে পারত না। আমার উম্মতে ডেইলি রাইত হজর সব পাইতো কিলা আমার নবী বাল্লা জানই। এই কারণে নবী তার উম্মতর লাগি আল্লাহর গেস্তন এইগুলা চাইয়া ওয়াঞ্চন নবীজি ফরমাই, ও আমার উম্মত হল ডেইলি ঘুমাইবার সময় যদি 4বার কলমা তামজিদ ধরিয়া ঘুমাই যাইতে পারো, আমি নবী কইয়া দিলাম তোমরা আমল নামাত আল্লাহ একটা হজ্জর সওয়াব দান করি লইবা। কয়টা আমল কইছি? জি না 6টা। একটা কইছি অজু আর নাইলে তো আমার বাদে কইছি 5টা। মোট কয়টা? 6টা। আর ও যে সময় ঘুম লাগি যায় পারলে হু শ্বাস টান দিতে লা ইলাহা ছাড়তে ইল্লাহ, টান দিতে লা ইলাহা ছাড়তে ইল্লাহ। ও যদি ঘুমাই যায় আর নিয়ত একটা কাম লইয়া ঘুমাইতে পারে, কিতা বলে আল্লাহ জীবনে বহুত স্বপ্ন এমনি এমনি দেখছি রে বা, মরে একটা স্বপ্ন তুমি দেখা যে স্বপ্নে আমার দুজখের আগুন হারাম হয়েছে। আল্লাহ ইলা স্বপ্ন আসেনি? বার্তা না আসেনি বাসাও? বিশ্বাস করি এই স্বপ্ন আছে তো। উম্মতে মুহাম্মদিল্লাহ কিয়ামত পর্যন্ত এই সুযোগ আল্লাহ রাখছেনি? রাখছে। সুবহান। কারণ নবীজি ফরমাইছেন শয়তানে সব তার সুরত ধরতে পারে, আমার সুরত ধরতে পারে।
সুবহানাল্লাহ। এটা আমার উম্মতে যে আমারে স্বপ্নে দেখিলছে, সত্যি আমি নবীরে স্বপ্নে দেখিলছি। মাত বুঝাইতে পারছি নি? এটা যদি সম্ভব হয় নিয়ত খালি এক মান জানো যে আল্লাহ জীবনে বহুত স্বপ্ন দেখছি রে বা, আমার নবীর একটা মিনিটের লাগে আমার স্বপ্নে দেখো, আমার জীবন খান জানো। আল্লাহ আমরা কবুল হর্তা হোক আমি। আমার কথা নাই মনে রইব নি কিছু? পারলে কিছু খামল লাগাই যান। আল্লাহ তৌফিক দিতা। ও আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়াসাল্লাম। اللهم آمين. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين.